আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ইন্টারনেট ব্ল্যাকআউটের পিছনে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করবেন। এক্ষেত্রে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ জড়িত সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অবশেষে বেরিয়ে এলো সাবেক প্রতিমন্ত্রী পলকের কারসাজি ও মিথ্যাচারের রেকর্ড। ইন্টারনেট বন্ধ হওয়ার যে গল্প বলা হয়েছিল সেই সময় আসলে সবই ছিল বানোয়াট ও পূর্ব পরিকল্পিত। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি চলাকালে সরকারি দুই সংস্থা বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত। এমনকি তখনকার ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি, বরং তার বদলে নানা সময়ে নানা বক্তব্য দিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক। তিনি সামনে এনেছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা, যা ছিল পুরোটাই বানোয়াট। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। দেশে গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল 13 দিন। কখন কোন মাধ্যমে ও কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে। জানা যায় 15 জুলাই দিবাগত রাত 12:30টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ইঞ্জিনিয়ার অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়। এরপর সব বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়। 16 জুলাই দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে 6 জন নিহত হন। 17 জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, সংক্ষেপে যাকে এনটিএমসি বলা হয়। সেদিন রাত প্রায় 11:30টার দিকে সরাসরি মনিটরিং সেন্টারগুলো থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আদেও বা কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ডিভাইসের আওতায় বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব দিবাগত রাত 12টা থেকে বন্ধ করে দিতে হবে। এর 2 ঘন্টার মাথায় সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। 18 জুলাই বেলা 1:30টার দিকে এনটিএমসি থেকে ইমেইলের মাধ্যমে মোবাইল অপারেটরদের বলা হয় ইন্টারনেট সচল হবে, তবে তার আগে অপারেটরদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ভাইবার, ইমো, ইউটিউব, বিপ, সিগন্যাল, স্কাইপ ও বটিম বন্ধ করতে হবে। সাবমেরিন কেবল কোম্পানি ও আইসিটি সূত্রে জানা যায় 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি ব্যান্ডউইথ বন্ধ করতে নির্দেশ দেয়। রাত 9টার মধ্যে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন। 5 আগস্টও সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করা হয়েছিল। এদিকে ইন্টারনেট সরবরাহের সঙ্গে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট বন্ধের নির্দেশের ক্ষেত্রে দ্বিমত করা হলে লাইসেন্স বাতিল সহ নানা ধরনের হুমকি দেয়া হতো। টেলিযোগাযোগ আইনের 97 ধারা অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে সরকার ইন্টারনেট বন্ধ করতে পারে। জনশৃঙ্খলার নামে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিরোধিতা ও বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধের কৌশলটি ব্যবহার করেছে, মানুষকে দুর্ভোগে ফেলেছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।